হাসিনার নির্যাতন হিটলারের নাৎসি বাহিনীর কথা মনে করিয়ে দেয়। এবং সর্বশেষ জানাবো হাসিনা পালানোর পর এস আলম সাম্রাজ্যের পতন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনার নির্যাতন হিটলারের নাৎসি বাহিনীর কথা মনে করিয়ে দেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই আগস্ট মাসেই নয়, বিগত সরকার ক্ষমতায় আসার পর থেকেই গুম, খুন ও হত্যার বিভৎসতা সৃষ্টি করে। হিটলারের সময়ের ক্যাম্পের মতো ক্যাম্প তৈরি করে তাদের নিষ্ঠুরভাবে বন্দীদের নির্যাতন করা হয়েছে। তারা শুধু গণহত্যাই করেনি, নির্যাতনের যত রকম পন্থা রয়েছে সবই বাস্তবায়ন করেছে, যা হিটলারের নাৎসি বাহিনীর কথা মনে করিয়ে দেয়। তাজুল ইসলাম বলেন, বিগত সরকারে যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাদের মধ্যকার 13 জনকে সোমবার অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আগামী দিনে যারা ফ্যাসিস্ট হতে চান তাদের জন্য আজকের দিনটি একটি শিক্ষার দিন। মানবতা বিরোধী অপরাধ করে চিরদিন ক্ষমতায় থাকা যায় না, বিচারের মুখোমুখি হতে হয়, তা আজকের দিনের একটি বড় শিক্ষা। তিনি বলেন, 2009 সাল থেকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাজনীতিকরণ, দলীয়করণের মাধ্যমে একটি নিপীড়ক সংস্থায় পরিণত করা হয়েছিল। সেই স্টোরি আমরা আদালতে ভুল ধরেছি। একটি পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, এছাড়া নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছিল। আজকের সব অপরাধের প্রধান দায় শেখ হাসিনার। জুলাই অভ্যুত্থানে 56,000 বর্গমাইল জুড়ে টার্গেট ভিত্তিতে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এর তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটি প্রতিবেদন দিতে আমরা 2 মাস সময় চেয়েছিলাম। আদালত 1 মাস সময় মঞ্জুর করেছেন। আয়নাঘর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সরকার ক্ষমতায় আসার পর থেকে ক্যাম্পে নিয়ে গুম, খুনের ঘটনা তারা ঘটিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর ক্যাম্পগুলোর সঙ্গে তুলনীয় ছিল বিগত সরকারের গুম, খুনের ঘটনা। তারা শুধু যে গণহত্যা করেছে শুধু তাই নয়। চিফ প্রসিকিউটর বলেন, 1 নম্বর আসামি শেখ হাসিনা, তিনি ভারতে পালিয়ে আছেন। আমাদের পক্ষ থেকে ফরমাল আবেদন পাঠিয়েছে ইন্টারপোলের কাছে, রেড নোটিশের মাধ্যমে তাকে পেলে যেন গ্রেফতার করা হয়। তবে এর বাইরেও পদক্ষেপ রয়েছে। যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ রয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। তিনি বলেন, ডিফেন্সের পক্ষে বেশ কয়েকজন আইনজীবী তাদের ওকালতনামা দাখিল করেছেন, তবে তাদের পক্ষ থেকে শুধু একজনের জন্য পিটিশন ছিল। সেই পিটিশনটি ছিল অভিযোগের কপি সরবরাহ করার সংক্রান্ত, কিন্তু পিটিশনটি যথা নিয়মে দাখিল করা হয়নি, সুতরাং পিটিশন হিসেবে সেটি গণ্য হয়নি। ভবিষ্যতে তিনি যদি মনে করেন সেটার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের এক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত শেখ হাসিনা সরকারের সাবেক 9 মন্ত্রী, 2 উপদেষ্টা, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক স্বরাষ্ট্র সচিবকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সোমবার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। গত 17 অক্টোবর পৃথক 2 আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। হাসিনা পালানোর পর এস আলম সাম্রাজ্যের পতন। বিভিন্ন ব্যাংক কঠোর অবস্থান নেওয়ায় একসময়ের প্রভাবশালী কিন্তু বর্তমানে বিতর্কিত চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপ এখন তাদের কারখানাগুলো সচল রাখতে হিমশিম খাচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক খাতের একসময়ের শক্তিশালী ব্যক্তিত্ব ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ অতীতে 7টি ব্যাংকের ওপর প্রভাব রেখেছিলেন। শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের শাসনকালে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে 1 লাখ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করার অভিযোগ ওঠে। এস আলম গ্রুপের ওয়েবসাইট অনুযায়ী এটি প্রায় 2 ডজন কোম্পানির মালিক, যার মোট সম্পদের মূল্য আনুমানিক 1.5 লাখ কোটি টাকা। গ্রুপটি চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য কারখানা পরিচালনা করে। ব্যাংকিং খাতের এবং এস আলম গ্রুপের বিভিন্ন সূত্র বলছে, এখন ব্যাংকগুলো এস আলম গ্রুপের সঙ্গে নতুন ব্যবসায় জড়াতে আগ্রহী নয়।
আবার যেসব ব্যাংক ঋণপত্র খুলতে রাজি হচ্ছে সেগুলোও গ্রুপটির কুখ্যাতির কারণে শতভাগ মার্জিন দাবি করছে। গত 5 আগস্ট হাসিনার সরকার বিদায় নেয়ার পর থেকে মাসুদ এবং তার ভাইয়েরা আত্মগোপনে চলে গেছেন অথবা দেশ ত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে এস আলম গ্রুপের সমস্যা আরও গভীর হয়েছে। অর্থনৈতিক চাপে পড়ে এস আলম গ্রুপ ইতোমধ্যে কয়েকটি কারখানা বন্ধ করেছে বলে জানা গেছে। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক কর্মীকেও ছাঁটাই করা হয়েছে। কোম্পানিটি তাদের পূর্বের উৎপাদনশীলতা এবং আর্থিক স্থিতিশীলতা ধরে রাখতে বর্তমানে হিমশিম খাচ্ছে। এস আলম গ্রুপের ডেপুটি ম্যানেজার আশিস কুমার নাথ জানিয়েছেন, এস আলম ভেজিটেবল অয়েল এবং এস আলম রিফাইন্ড সুগার নামক দুটি কারখানা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। অন্যান্য কারখানাও একই ঝুঁকিতে রয়েছে। আমরা এলসি খুলতে না পারায় আমদানি করা কাঁচামালের ওপর নির্ভরশীল কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। বাকি কারখানাগুলোও একই পরিস্থিতির মুখোমুখি হতে পারেন বলেন তিনি। ইসলামী ব্যাংকের অন্যতম গ্রাহক এস আলম গ্রুপ 2017 সালে এস আলম গ্রুপ পেপার ভিত্তিক ফার্মের মাধ্যমে ব্যাংকটির শেয়ার কিনে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে তারা এস আলম গ্রুপের ঋণপত্র খুলতে শতভাগ মার্জিন চাচ্ছেন। কর্মসংস্থান টিকিয়ে রাখতে কারখানা চালু রাখা অপরিহার্য। কারখানা বা ব্যবসা বন্ধ হওয়া মানে আরও বেশি বেকারত্ব সৃষ্টি। দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে যা বেশ উদ্বেগজনক। অর্থনীতিবিদ ডক্টর মইনুল ইসলাম বলেছেন, এস আলম প্রায় 1.5 লাখ কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিয়েছে, যার বেশিরভাগ হয়তো আর পুনরুদ্ধার করা সম্ভব হবে না। তবে তিনি গ্রুপের কারখানাগুলো চালু রাখার উপর গুরুত্ব আরোপ করেন, কারণ এর সঙ্গে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান জড়িত। এটা কিভাবে করা যায় তা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তিনি বলেন। এটি সমাধান হতে পারে একজন রিসিভার নিয়োগ দিয়ে ব্যবসার কার্যক্রম চালু রাখা, যেমনটা বেক্সিমকো গ্রুপের ক্ষেত্রে করা হয়েছিল। তবে রিসিভার নিয়োগ হলেই প্রতিষ্ঠানগুলো সুস্থ হয়ে যাবে কিনা তা এখনও বলা যাচ্ছে না, যোগ করেন মইনুল। এস আলম গ্রুপের HR ও অ্যাডমিন ম্যানেজার এম হোসেন রানা জানিয়েছেন, ব্যাংকিং ও বিদ্যুৎ খাত ছাড়াও গ্রুপের 12টি আমদানি নির্ভর কারখানায় প্রায় 30,000 কর্মী কাজ করছে, যারা আমদানি, উৎপাদন ও বিপণন কার্যক্রমে নিযুক্ত রয়েছে। ভোজ্য তেল চিনি কারখানা বন্ধ। গত রোববার কর্ণফুলীর দক্ষিণ তীরে অবস্থিত এস আলম রিফাইন্ড সুগার কারখানা পরিদর্শনে গিয়ে TBS দেখতে পায় কারখানার কার্যক্রম বন্ধ রয়েছে। কারখানার গেটের বিপরীতে থাকা খাবারের দোকানের শামসুল আলম জানালেন, প্রায় 2 সপ্তাহ ধরে কারখানাটি সম্পূর্ণ বন্ধ রয়েছে। কারখানার এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বললেন, গুদামে অপরিশোধিত চিনি শেষ হয়ে গেছে, তাই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও মালিক পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে শুনেছি আমাদের ছাঁটাই করা হতে পারে। এস আলম গ্রুপের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বেশ কয়েকটি ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। 5 আগস্ট থেকে আমরা অপরিশোধিত চিনি, ভোজ্য তেল কিংবা স্টিলের কাঁচামাল আমদানির জন্য এলসি খুলতে পারিনি। কাঁচামালের অভাবে কারখানাগুলো চলছে না। গ্রুপটির কাঁচামাল আমদানি বন্ধের প্রমাণ পাওয়া গেছে ভারতীয় রাজস্ব বোর্ডের তথ্যেও। ঋণপত্র খুলতে না পারায় গত 2 মাসে এস আলম গ্রুপ কোনো অপরিশোধিত চিনি আমদানি করতে পারেনি। জুলাই আগস্ট মাসে এস আলম রিফাইন্ড সুগার মিলে 60,000 মেট্রিক টনের বেশি অপরিশোধিত চিনি আমদানি করা হয়েছিল। মিলের 2টি ইউনিটের মিলিত দৈনিক পরিশোধন ক্ষমতা 2,500 মেট্রিক টন। কাঁচামালের সংকটে এস আলম ভেজিটেবল অয়েল মিলও বন্ধ হয়ে গেছে। সাধারণত কোম্পানিটি অপরিশোধিত তেল আমদানি করে এবং তা পরিশোধন করে। স্থানীয় এক চা বিক্রেতা জানালেন, এস আলম ভেজিটেবল অয়েল থেকে তেল সরবরাহ করতে আসা ট্রাকের লাইন থাকলেও গত 1.5 মাস ধরে কারখানাটি বন্ধ রয়েছে। ট্রাক চালক ও হেল্পার না থাকায় আমাদের চায়ের দোকানেও বিক্রি কমে গেছে। এনবিআর এর তথ্যে দেখা যায়, এস আলম গ্রুপ জুলাইয়ে 18,900 মেট্রিক টন অপরিশোধিত সয়াবিন তেল আমদানি করলেও আগস্ট থেকে আর কোনো আমদানি করেনি। এস আলম রিফাইন্ড এডিবল অয়েল কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা 200 মেট্রিক টন। কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে মইচারটেক এলাকায় এস আলম গ্রুপের এস আলম ব্যাগ, এস আলম স্টিলস মিলস, এস আলম সিমেন্ট ও চেমন ইস্পাত কারখানাগুলো অবস্থিত। রোববার দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত এসব কারখানা বন্ধ থাকতে দেখা গেছে।
অধিকাংশ ইস্পাত কারখানা বন্ধ। এস আলম গ্রুপের ইস্পাত ব্যবসায় অন্তর্ভুক্ত রয়েছে এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড এবং ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড সহ 6টি কারখানা। এই দুটি কারখানা আমদানি করা হট রোলড কয়েলের পুরুত্ব কমিয়ে কোল্ড রোলড কয়েলে রূপান্তরিত করে। কারখানার এক কর্মকর্তা জানান, ইনফিনিটি সিআর স্টিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানাটি 2022 সালের সেপ্টেম্বরে উৎপাদনে আসে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।